এই বোরকাটা আজকাল একটা ট্র্যাডিশনাল একটা স্মার্টনেস মডার্ন হয়ে গিয়েছে। আমি মুসলমান ঘরের মেয়ে, তাই আমি বোরকা পরি, বাট আমি বোরকা পরে 4-5টা প্রেম আমি একাই করি। বোরকা ইজ জাস্ট লাইক এ মডার্ন অ্যান্ড ফ্যাশন। যদি বোরকা মডার্ন না হতো তাহলে আজকে বোরকাওয়ালি মেয়ে টিকটক কোন সাহসে করতে পারে? বোরকা যদি আজকে মডার্ন না হতো, বোরকা পরে একজন মেয়ে স্টেজে গান করতে পারে কেমন করে? ঠিক কিনা বল? বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। দিনদার হবে তখন যখন তার হৃদয়টা পবিত্র হবে। একজন মেয়ে দিনদার হবে তখন যার সতীত্ব পবিত্র হবে। ঠিক কিনা বলো যুবক? একজন মেয়ে যখন জিন্সের প্যান্ট টি শার্ট পরে টাইট ফিটিং ড্রেস পরে রাস্তায় হাঁটে, তার খারাপ ড্রেসের জন্য যুবকের চোখ যে নষ্ট হয় তা কিন্তু নয়, একজন মুরব্বীর চোখটাও নষ্ট হয়ে যায়। তো তারা মাঝে মাঝে বলে যে আমাদের পোশাকের দোষ না, আপনাদের চোখের দোষ। এই লজিক আছে না? আপনারা বলেন আছে না? আছে না? আচ্ছা, মনে করেন মাগুর একটা এক্সাম্পল দিয়ে তাফসীর শুরু করছি। মাগুরার বিশ্ব রোডে আমি আমার কার নিয়ে যাচ্ছি, আমার কার আছে, স্পিড হচ্ছে 100। বলেন তো কত? গাড়ি কি আস্তে না জোরে? জোরে। হঠাৎ করে আমি দেখলাম যে আমার গ্লাসের সামনে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে একজন মেয়ে হাঁটছে, জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরা। কিন্তু আমি ভাবলাম কি রে, দেখলেই তো চোখের দোষ হয়ে যাবে, আমি আজকে দেখবই না। গাড়ি কিন্তু আছে 100-তে। এখন আপনি সামনের দিকে না তাকাইলে নিচের দিকে আপনি ধরে আছেন, আপনার চোখ নিচের দিকে। আপনি কি যাবেন না মরবেন? কথা কন, যাবেন না মরবেন? আপনি মরবেন। আপনি একা মরবেন না, সামনে যা আছে ওরে নিয়ে মরবেন আপনি। তো বন্ধের কথা, এই লজিক মানতে গেলে আমাদের জীবন দেওয়া ছাড়া কোনো গতি আমাদের কাছে নাই। তবে একটা কথা বলতে হবে মেয়েদেরকে, একদম লজিক দিয়ে, দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে। এই দেশে যত মেয়ে ধর্ষিতা হয়েছে তার 95 ভাগেরও বেশি জিন্সের প্যান্ট এবং টি শার্ট ওয়ালি তারা ছিল। আর একজন মেয়ে যখন বোরকা পরে, শালীন ভাবে হিজাব পরে, নেকাব পরে রাস্তাঘাটে হাঁটে, একজন গাঞ্জাখোর যুবক তাকে দেখলে স্যালুট করতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বল? দিস ইজ দ্য পাওয়ার অফ হিজাব। এটা নারীদের একটা আভিজাত্যের জিনিস, অধিকারের জিনিস। নারীটা কতটা রুচিসম্মত, তার কোয়ালিটি কত সুন্দর, এটা তার হিজাবে প্রমাণ পায়। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? মাগুরার প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল নারী হিসেবে কবুল করুক। সকলে আমরা মন খুলে পড়ছি আমিন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রকৃতপক্ষের দিনদার হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আচ্ছা, আমি যা যা বললাম একটা কথাও কি বাস্তবতার বাহিরে বলেছে যুবক ভাইয়ারা? বলো বলো বলো।